ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের এঁচোড় আলুর রেসিপি করে দেখাবো। এখানে এঁচোড়গুলো আমি এরকম করে কেটে নিয়েছি, আর কেটে নিয়ে একটা কুকারের মধ্যে দিয়ে তাতে সামান্য জল, হলুদ ও নুন দিয়ে দুটো সিটি মেরে নেব। নুন হলদি দিয়ে সিদ্ধ করে নিলে এঁচোড়ের যে কষটা সেটা বেরিয়ে যাবে এবং খেতে ভালো লাগবে। আর এখানে আমি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ধনেপাতা কুচি আর টমেটো কুচি করে নিয়েছি। আর মশলা জিরে গুঁড়ো, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা তেজপাতা ও শুকনো লঙ্কা। এখানে এঁচড়গুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এতে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন কালারের ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও আমি সেম প্রসেসে ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এবার এখানে আমি যে শুকনো মশলাগুলো ছিল সেগুলো অ্যাড করে দেব এবং মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে আমি মশলাটা আরও 2 মিনিট কষিয়ে নেব। মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে আসবেন জানবেন মশলাটা কষানো হয়ে গেছে। এরপর সিদ্ধ করে রাখা আলু আর এঁচড় দিয়ে দেব। এঁচড়টা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমি এখানে 5 মিনিট ধরে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর জল দিয়ে দেব। আমি এখানে জলটা একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দেবেন এবং দিয়ে দেব সামান্য নুন। আমি যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই আবারও একটু নুন অ্যাড করে দিলাম। দেখুন 10 মিনিট ধরে আমি ঝোলটা ফুটিয়ে নেব। আমি এখানে এঁচড়ের ঝোলটা একটু বেশিই রেখেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝোলটা রাখবেন। এরপর আমি এতে দিয়ে দেব ধনেপাতা কুচি। আমার এঁচড় আলুর রেসিপিটা হয়ে গেছে। আমি এরপর গ্যাসটা অফ করে দেবো। তার আগে বলে রাখি, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। নমস্কার, আজ আসি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।